গতকাল থেকে শুরু হওয়া বৃষ্টি আগামীকাল পর্যন্ত চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণের কারণে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় অনেক এলাকায় নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। রিপোর্ট করছেন হাসনাইন তানভীর। বুধবার সন্ধ্যার পর রাজধানীতে শুরু হয় মুষলধারে বৃষ্টি। রাতভরও বৃষ্টি পড়েছে থেমে থেমে। এতে বিভিন্ন অঞ্চলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। নগরীর অনেক সড়ক তলিয়ে যায় পানিতে। বৃষ্টি মাথায় নিয়ে সকালে রাস্তায় বেরিয়ে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও কর্মজীবীরা। বৃষ্টি তো হচ্ছে, বৃষ্টিটাকে মেনে নিয়ে এখন হচ্ছে ক্লাস করতে যাচ্ছে। ক্লাসের জন্য অনেক দেরি হয়ে গেছে। ক্লাস ছিল 10টায়, আস্তে আস্তে 10:30টার উপরে বাজছে। বৃষ্টির ফলে মানুষজন সেভাবে বেরি না, গাড়ি বেশি কিন্তু যাত্রী কম, ঠিক মতো পয়সা করে ইনকাম করতে পারি না। আগে যে যাইতে সময় লাগতো আধা ঘন্টা, ওই জায়গায় আমাদের সময় লাগে প্রায় 1 ঘন্টা 20 মিনিট, 1.5 ঘন্টা। সো আমাদের ভাড়া কিন্তু বেশি একটু নিতে হবেই। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে চুয়াডাঙ্গা সহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায়। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বৃষ্টিতে রাজবাড়ীতে পদ্মার পানি বেড়েছে। এতে নিম্নাঞ্চলের জলাবদ্ধ এলাকার চারণভূমি ডুবে যাওয়ায় দেখা দিয়েছে গোখাদ্য সংকট। গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। গেল 24 ঘন্টায় যশোরের মনিরামপুর ও অভয়নগরের অধিকাংশ এলাকায় গড়ে 1 থেকে 2 ফুট পানি বেড়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আগামী 2 দিন এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসের সতর্কতাও দেওয়া হয়েছে। ঊর্ধ্বাকাশে একটা ঘূর্ণি বাতাস অবস্থান করছে। এর পূর্বে আমরা বলছি যে পরবর্তী 24 ঘন্টায় একটা লঘুচাপ তৈরি হতে পারে। পরবর্তী 48 ঘন্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশের সব সমুদ্র বন্দরে 3 ও নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। উপকূলের অনেক এলাকায় নৌযান চলাচল বন্ধ রয়েছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।